যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আর্ট করা হচ্ছে। এই আপুরা কিন্তু এই পাবনা জেলায় পুরো জায়গায় কিন্তু এরকম আর্টিস্ট করে চলেছে। এই যে দেখতে পাচ্ছেন আরো একটা আপু, এই আপুরা কিন্তু এই যে বন্দুকটা আঁকাচ্ছে। এই যে আপুরা কিন্তু সারা পাবনা জেলায় এই আর্টগুলো করেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই শাপলা চত্বর, এইখানেও কিন্তু ওনারা সুন্দর করে আর্ট করে এত সুন্দর করে জায়গা বানাইছে। আর তারপরে যে চলে আসলাম আমরা শহীদ চত্বর। এই শহীদ চত্বর কিন্তু আগে যেরকম ছিল এখন কিন্তু একদমই লোকটা বদলায় দিছে এই আপুরা। আসসালামু আলাইকুম পাবনার মানুষজন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আইছি। আর এই ভিডিওটা কিন্তু একটু ইউনিক টাইপের ভিডিও হবে, কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো খাবার দাবার নাই, কোনো জায়গা নয়। আমরা কিন্তু আজকে দেখাতে চলেছি শুধু আর্টিস্ট করতেছে আমাদের আপুরা। অনেক সুন্দর সুন্দর জায়গায় অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট করতেছে। এই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক সুন্দর আর্টিস্ট করতেছে। আর এই আর্টিস্টগুলো কিন্তু হচ্ছে আমাদের কোর্টের পাশে সুন্দর করে একটা অনেকগুলো দেয়াল আছে, ওই দেয়ালগুলো সুন্দর করে আর্টিস্ট করা হচ্ছে। আর এই আর্টিস্টগুলো করতেছে কিন্তু অনেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এখানে আর্টিস্ট করতেছে। তো আমিও কিন্তু এখানে গেছিলাম আর সুন্দর লাগছে আমার এই আর্টিস্ট করাগুলো। আর এখানে কিন্তু এই শুধু এইখানেই নয়, অনেক জায়গায় আর্টিস্ট করেছে। আপনাদের কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার পুরো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে আর্টিস্ট করতেছে এই আপুটা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট করতেছে, আর ওনারা কিন্তু অনেক ট্যালেন্টফুল। কারণ এই আর্টিস্টগুলো যদি কোনো ট্যালেন্টফুল লোক না করে তাহলে কিন্তু এরকম সুন্দর করে আর্টিস্ট করতে পারবে না। তো সেই জন্য আমি বলতেছি ওনারা কিন্তু অনেক সুন্দরভাবে আর্টিস্ট করতেছে। আর তারপরে আমি একটু সামনে দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আর্টিস্ট। এখানে কিন্তু অনেক ছাত্র আন্দোলনের একটা দিক এখানে তুলে ধরা হয়েছে। আর তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ছাত্র আন্দোলনের আরো একটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর্টিস্টগুলো করতেছে। আর তারপরে গাইস, এখানে ওনাদের এই আর্টিস্ট করাগুলো দেখে আমারও একটু হাত লাগানোর মন চাইলো। তো আমি ভাবলাম যে এখানে যেহেতু একটু সাদা হয়ে আছে, তো এখানে একটু কালো করে দিলাম। সুন্দর করে কালো করে দেওয়ার কাজটা আমি করলাম, যাতে একটু আমার এখানে অবদান থাকে। তো যে দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু অনেক আর্টিস্ট করতেছে। আমি কিন্তু একটু শুধু এখানে কালো ছিল না, মানে সাদা ছিল, তো এখানে একটু সাদা করে দিলাম। আর তারপরে কিন্তু ওনারাও ওই যে সুন্দর করে আর্টিস্ট করতেছে। আর আমার কাকাও কিন্তু এখানে কিন্তু বসে নাই। আমার কাকাও এই যে দেখতে পাচ্ছেন লেখাটায় অনেক সুন্দর করে সাদা রংটা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই সাদা রংটা কিন্তু আমার কাকাই দিছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমরাও কিন্তু অনেক সুন্দর করে এই আর্টিস্টগুলো করলাম। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আরো একটি আর্টিস্ট আমরা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আপুরা আর্টিস্ট করতেছে। আরো একটি আপু কিন্তু এখানে অনেক সুন্দর একটা আর্টিস্ট করতেছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বন্দুকের আর্টিস্টটা। এখানে কিন্তু এই আপুটা অনেক সুন্দর করে বন্দুকের আর্টিস্ট করবে। আমরা আপনাদেরকে সম্পূর্ণ কাছ থেকে এই আর্টিস্টটা করে দেখাবো। আর এই যে তার চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছেন 4টা বন্দুক। এই বন্দুকটা কিন্তু একটা স্টুডেন্টের উপরে রাখা হয়েছে, মানে আমাদের সেই আবু সাইদ ভাইকে যেভাবে মারা হয়েছিল, তো ওই চত্বরটা এখানে তুলে ধরা হয়েছে। আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা তখন যেখানে ছিলাম সেটা হচ্ছে কোর্টের পাশে, মানে কোর্টের পাশ দিয়ে আমরা এখানে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা শাপলা চত্বর, মানে যেখানে কিন্তু অনেক স্টুডেন্টরা ভিড় করেছিল সেই সময়, মানে আন্দোলনের সময়। তো এই স্টুডেন্টরা এই শাপলা চত্বরেও কিন্তু অনেক ভিড় করেছিল। তো এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে এই যে দেখতে পাচ্ছেন এই পিছনেই কিন্তু আমাদের কোর্ট, আর কোর্টের এই পাশেই কিন্তু এই শাপলা চত্বরটা। এখানে কিন্তু এই শাপলা চত্বরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপরে গাইস, আমাদের এই পাবনায় যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের মেন একটা চত্বর আছে, সেটা হচ্ছে শহীদ চত্বর। আর এই শহীদ চত্বরে কিন্তু আমাদের পাবনা জেলার অনেক 4 থেকে 5টা ভাই কিন্তু এখানে শহীদ হয়েছে। এই চত্বরটা কিন্তু ভোলার নয়। আর তারপরে গাইস, আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আর আমরা এখানে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই প্রাণের অ্যাডওয়ার্ড ক্যাম্পাস। আর এই অ্যাডওয়ার্ড ক্যাম্পাসটা কিন্তু আমাদের পাবনা জেলার মধ্যে একটা গর্বের বিষয়, কারণ এই পাবনা জেলার মধ্যে এমন কোনো ক্যাম্পাস নেই এত সুন্দরভাবে সাজানো আর এত মানুষ এখানে ভিড় করে। মানে বিকেলের সময় কিন্তু অনেকেই এখানে এসে সময় কাটায়। আর এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা এখানে খেলাধুলা করে। আরো কিন্তু আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু এখানে আরো আর্টিস্ট করতেছে। শহীদ মিনারের পাশেই কিন্তু ওনারা আর্টও করতেছে। তো আমরা এখন যে সামনে দিকে এগিয়ে যাই আপনাদেরকে আর্ট করাগুলো দেখাবো। তো এই হলো সেই আমাদের শহীদ চত্বর, মানে শহীদ মিনারের পাশেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ওনারা আর্ট করেছে। এটা দেখতে পাচ্ছেন, মানে মনে হচ্ছে যে কোনো প্রফেশনাল কিছু আর্টিস্ট গুলো এখানে কিন্তু আর্টিস্ট করেছে। এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে দাম দিয়ে মুক্তি করেছি বাংলাদেশ, মানে এখানে বাংলা দাম দিয়ে মুক্ত করেছি বাংলা, এইভাবে লেখা আছে।
তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাশে যে লোকটা আর্টিস্ট গুলো করতেছে, এই দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু এই সম্পূর্ণ আর্ট করেছে। মানে ভাইকে কিন্তু এই যে শ্রদ্ধা দিতেই হয়, কারণ অনেক সুন্দর করে উনি আর্টিস্ট করতেছে। আর তারপরে গাইস, যে জিনিসটা না বললেই নয়, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন। আর যদি ভাই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই দাবিয়ে দিবেন। আর যদি লাইক করে দেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ আরো বেশি বেশি জেগে ওঠে। তো সেই জন্য গাইস আপনাদেরকে বলতেছি, মানে অনুরোধই করতেছি, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে মানে চ্যানেলে ফলো করে দিয়ে 5 টাকা শেয়ার বাটনে চাপ দিয়ে দিবেন।